আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ টাইপ 1 চ্যাপ্টার 11 এর অধ্যায়ের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। সমাধান করো ডি স্কয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু, যেখানে ওয়াই অফ 2 ইকুয়াল -1 এবং ওয়াই ড্যাশ 2 ইকুয়াল 3। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা জানি ডি এর পরিবর্তে এখানে এম ধরে নিতে হয়, তাহলে অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে আমরা লিখব এখানে এ ই, তাহলে এম স্কোয়ার -1 ইকুয়াল 0, বা এম স্কোয়ার ইকুয়াল 1, বা এম ইকুয়াল, এটাকে রুট করলে পরে হবে √1, অর্থাৎ এম ইকুয়াল +-1। অতএব সি এফ কমপ্লিমেন্টারি ফাংশন, এটাকে প্রকাশ করা হয় ওয়াই সি দ্বারা। তাহলে এই যে এম এর মান যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে সূত্র ছিল এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এক্স। এর সাথে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে বসবে। এখন ধ্রুবক, একটা 1 আছে প্লাসের, একটা আছে মাইনাসের, তাহলে এটা প্লাস আর এটাকে মাইনাস ধরতে পারি। তাহলে এ ই টু দি পাওয়ার এক্স ইন্টু বি ই টু দি পাওয়ার -এক্স হচ্ছে সমীকরণ। এবং পার্টিকুলার ইন্টিগ্রেশন ওয়াইপি ইকুয়াল 1 ডিভাইডেড বাই এই যে অংশটা ডি স্কোয়ার -1 ইন্টু সমান সমানের ডান দিকের যে অংশটা থাকে ওটা 2। তাহলে এখানে আমরা সূত্র বানানোর জন্য 1টাকে সামনে আর ডি স্কোয়ারটাকে যদি পিছনে নিই, তাহলে এখানে মাইনাসটা আছে, তাহলে হয় -1 প্লাস ডি স্কোয়ার ইন্টু 2, উপরে আছে 1। তাহলে এটাকে আমরা যদি সূত্র আকার নিয়ে আসতে চাই, তাহলে -1টাকে +1 বানাবো, এই জন্য মাইনাস কমন নিলে থাকে +1 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল, এখন এই অংশটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে হবে -1 মাইনাস ডি স্কোয়ার, আর এখানে উপরে আসার জন্য পাওয়ারটা মাইনাসে হয়ে যাবে ইন্টু 2। আমরা সূত্র জানি হচ্ছে এই যে 1 মাইনাস ডি ইনভার্স, এই সূত্র 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব ডট ডট এরকম। তাহলে সূত্র অনুযায়ী লিখি, এই মাইনাস আছে এই জন্য মাইনাসের পরিবর্তে একটা মাইনাস দিব, আর সূত্র অনুযায়ী 1 প্লাস ডি, ডি মানে হচ্ছে এই যে ডি স্কোয়ার প্লাস ডি, 1 প্লাস ডি, তারপর হচ্ছে ডি স্কোয়ার মানে স্কোয়ার, এই যে ডি স্কোয়ার এর স্কোয়ার, তাহলে 2 × 4। তাহলে এই পর্যন্তই লিখে রাখি, দেখি মান আর বেশি লাগবে না, কারণ আমাদের এখানে ধ্রুবক আছে যেহেতু। তাহলে এখানে 2 আর এটার সাথে গুণ করলে হবে 2, আর এই যে সামনে ছিল মাইনাস, তাহলে এখানে মাইনাসটা বসে যাবে, আর এখানে প্লাস 2কে 2বার অন্তরীকরণ করতে হবে। এখন 2 হচ্ছে একটা ধ্রুবক, এটা অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, তাহলে যতবার অন্তরীকরণ করবো 0 0ই আসবে। তাহলে এখানে থাকবে শুধুমাত্র -2। তাহলে অতএব জেনারেল সলিউশন y ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াই পি। ওয়াই সি এর মান ছিল এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার -এক্স, আর এই যে ওয়াই পি, তাহলে প্লাসে মাইনাসে -2। এটা হচ্ছে সমীকরণ। এখন আমাদের প্রশ্নে বলা ছিল ওয়াই অফ 2 ইকুয়াল -1 এবং ওয়াই ড্যাশ 2 ইকুয়াল 3। এটার মাধ্যমে আমাদের সমাধান আর এক ধাপ করতে হবে। তাহলে এখানে আছে ওয়াই, তাহলে এই সমীকরণটাকে যদি ওয়াই অফ এক্স ধরি, তাহলে হয় এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইনভার্স এক্স -2, এবং এটাকে একবার অন্তরীকরণ করলে হবে ওয়াই ড্যাশ এক্স ইকুয়াল, এটাকে দিলাম 1 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণ, মানে একে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ। এখানে এ হচ্ছে ধ্রুবক, এই জন্য ধ্রুবকের মধ্যে থেকে যাবে, আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তারপর এখানে আছে বি, ধ্রুবকের মধ্যেই থেকে যাবে, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু এখানে এক্সটা আছে মাইনাসের, এই জন্য এর আগে একটা মাইনাস চলে আসবে, এই প্লাস মাইনাসে মাইনাস। আর এই ধ্রুবকের অন্তরীকরণ করলে এখানে 0 হয়ে যাবে, এই জন্য আর এখানে কিছু লেখা লাগবে না। তাহলে এটাকে দিলাম 2 নং সমীকরণ। এখন এখানে ওয়াই অফ এক্স অর্থাৎ ওয়াই অফ 2, তাহলে এক্স সমান সমান 2, এক্স সমান সমান 2 হলে 1 নং সমীকরণে
তাহলে এখানে বসাই a e টু দি পাওয়ার 2 মাইনাস প্লাস b e টু দি পাওয়ার মাইনাস 2, এখানে আছে -2, আর এটা ছিল হচ্ছে y অফ 2, সরি এটা লিখাবো y অফ 2 ইকুয়াল এটা। তাহলে বা এই y অফ 2 মানে হচ্ছে এখানে ছিল -1, তাহলে লিখতে পারি এটা সমান সমান -1। তাহলে a e টু দি পাওয়ার 2 প্লাস b e ইনভার্স 2 -2 ইকুয়াল -1, বা a e টু দি পাওয়ার 2 প্লাস b e ইনভার্স 2 ইকুয়াল এই -2, আর এখানে এটা ওই পাশে আসলে হয়ে যাবে +2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 চলে গেলে থাকবে একটা প্লাসের। তাহলে এটাকে দিলাম 3 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণে আবার বলছে এই যে y ড্যাশ ইকুয়াল টু 2 হলে, তাহলে এখানে x সমান সমান 2 হলে 2 নং সমীকরণ লিখতে পারি y ড্যাশ 2 ইকুয়াল a e টু দি পাওয়ার x মাইনাস b e ইনভার্স x। এটার মান ছিল 3, তাহলে 3টা আমরা এই পাশে লিখবো আর এই অংশটা এই পাশে লিখবো। তাহলে a e টু দি পাওয়ার x মাইনাস b e ইনভার্স x ইকুয়াল 3। এখন x এর মান 2 ছিল, তাহলে এখানে 2 বসাতে হবে, এখানেও 2। তাহলে এটা হচ্ছে 4 নং সমীকরণ। এখন এখান থেকে আমাদের 3 আর 4 নং সমীকরণ সমাধান করে a ও b এর মান নির্ণয় করতে হবে। তাহলে 3 আর 4 নং সমীকরণ একবার যোগ করব, একবার বিয়োগ করব। 4 যোগ 3, এখানে আছে a e টু দি পাওয়ার 2 মাইনাস b e ইনভার্স 2 ইকুয়াল 3, আর এখানে a e টু দি পাওয়ার 2 প্লাস b e ইনভার্স 2 ইকুয়াল 1। তাহলে যোগ করলে 3 আর 1 4 হবে, আর এটা কেটে গেল 2 e টু দি পাওয়ার 2। তাহলে e টু দি পাওয়ার 2 এখানে যদি আমরা রেখে দিই, তাহলে এখানে এই পাশে হবে হচ্ছে এই পাশে, সরি এখানে a ছিল 2a, তাহলে এটা রেখে দেব, আর এখানে 2 e টু দি পাওয়ার e স্কয়ার এটা আমরা এই পাশে নিয়ে এসে ভাগ করে দেব। তাহলে ভাগ করলে হবে 4 ডিভাইডেড বাই 2 e স্কয়ার, তাহলে এটা কাটাকাটি করলে হবে 2। এখন 2 আর ইটা নিচে আছে, এটাকে উপরে নিয়ে আসবো, তাহলে পাওয়ারটা মাইনাসে হয়ে যাবে। তাহলে এর মান হচ্ছে 2 e ইনভার্স 2। এবার 4 নং থেকে 3 নং যদি বিয়োগ করি, তাহলে হয় 4 নং সমীকরণ হচ্ছে a e স্কয়ার মাইনাস b e ইনভার্স 2 ইকুয়াল 3। 3 নং সমীকরণ a e স্কয়ার প্লাস b e ইনভার্স 2 ইকুয়াল 1। তাহলে মাইনাস করলে চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে মাইনাস, এটাও প্লাস আছে মাইনাস, এটা প্লাস আছে মাইনাস। তাহলে বিয়োগ করলে এখানে হবে 2, আর এটা একটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর চিহ্ন বসবে হচ্ছে -2 বি ইনভার্স 2, বা এই মাইনাসটা এই পাশে চলে গেলে হবে এখানে বি থাকবে, আর এখানে 2 কেটে যাবে, তাহলে এই পাশে থাকবে মাইনাস এই ই ইনভার্সটা এই পাশে যে নিচে যাবে, কিন্তু আমরা তাহলে এখানে নিচে গেলে হবে 1, এখানে যা আছে তাই আগে বসিয়ে দেখাই দিই। ই ইনভার্স 2 অর্থাৎ 2 আছে এখানে, আর মাইনাস এই যে -2 ই ইনভার্স 2 এই পাশে গেল, তাহলে 2 কেটে গেল, থাকে শুধু মাইনাস ই ইনভার্সটা উপরে এসে প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার 2। তাহলে এর মান হচ্ছে 2 ই ইনভার্স 2, আর বি এর মান মাইনাস ই স্কয়ার। আমাদের জেনারেল সমীকরণটা ছিল এটা, এবং এর মান আমরা এটা পেলাম, বির মান এটা পেলাম। তাহলে ওই সমীকরণে আমরা মান বসাবো, মান বসালে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় বিশেষ সমাধান। নির্ণয় বিশেষ সমাধান y ইকুয়াল, এর মান হচ্ছে 2, এই যেটা লিখে দিই 2 ই ইনভার্স 2 ইন্টু এখানে আছে ই টু দি পাওয়ার x, তারপর এখানে মাইনাস বি এর মান আছে মাইনাস ই টু দি পাওয়ার 2, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার 2 ইন্টু ই ইনভার্স x মাইনাস 2। তাহলে এখন এই যে পাওয়ার একই আছে ভিত্তি, তাহলে পাওয়ারে আমাদের এখানে গুণ থাকলে পাওয়ারে হচ্ছে যোগ হবে। তাহলে 2 ই টু দি পাওয়ার প্লাসেরটা আগে বসাই আর মাইনাসেরটা পরে বসাই, মাইনাস ই টু দি পাওয়ার x মাইনাস
এখানে এক্সটা মাইনাস ছিল, এই জন্য মাইনাস এক্স, আর এটা প্লাস ছিল প্লাস টু, -2। এটাই আমাদের অ্যান্সার।